এত বড় জোর গলায় বলছেন কি করে? আমি যে ফেসিলিটি এখানে দেব, এই ফেসিলিটি পুরীতে আপনি কোন জায়গায় পাবেন? কোনো জায়গায় পাবেন না। আমাদের এখানে সব কিছু আছে। সি বিচ কাছে, বাজার কাছে। সি বিচ কতটা এখান থেকে? এখান থেকে সি বিচ হচ্ছে 3 থেকে 4 মিনিটের চা খাবেন, বিস্কুট খেতে খেতে আপনি সি বিচে চলে যাবেন। বাহ। আর বাজার এখান থেকে হচ্ছে 1 মিনিটের রাস্তা। বাজার 1 মিনিটের 1 মিনিটের রাস্তা। পুরীর কথা বললেই বাঙালির কেমন যেন একটা হয়। এমনিতেই তো কথাই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। তারপর পুরীর কথা শুনলে পুরীর মন্দির আর সমুদ্র সৈকত সব মিলিয়ে বাঙালি কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। আর এই পুরীতে আসতে গেলে কোথায় থাকবে, কোন ফেসিলিটিস আছে, সব কিছু জানাবো আজ তোমাদের। এই পাঁশকুড়া লোকাল এখন ঢুকছে, যদিও 7:50-এ ঢোকার কথা ছিল, অনেকটা লেট করলো। এই ট্রেনটা করে প্রথমে আমরা যাবো সাতটাগাছি। সাতটাগাছি থেকে আমরা যাচ্ছি জয় জগন্নাথ। 9:33-এ ছাড়ার কথা, কিন্তু 9:33-এই ঢুকলো ধৌলি। দেখলো আমি দাঁড়িয়ে আছি এখন সাতটাগাছিতে। যাই হোক, D5-এ আমাদের রিজার্ভেশন করা আছে, তো সুতরাং ট্রেনে উঠি, তারপরে আবার কথা হবে। এখন বাজে 9:38, অর্থাৎ 33-এ ছাড়ার কথা ট্রেনটা। তো কিছুক্ষণ লেটেই এসেছিলো ট্রেনটা, তারপর ট্রেনটা ছেড়ে দিল এই মুহূর্তে। অর্থাৎ এই মুহূর্তে রয়েছি ধৌলিতে এবং যাব আমরা পুরী, যেটা আগেই বলেছিলাম। তো সুতরাং জয় জগন্নাথ বলে আমরা এই ধৌলিতে যাত্রা শুরু করলাম এখন। সময় এখন 5:05। এই মুহূর্তে ঢুকলো ভুবনেশ্বরের ট্রেনটা, অর্থাৎ এখান থেকে আরও 1.5 ঘন্টা আমাদের লাগবে পুরী পৌঁছতে। ঈশ্বরের ভুবনে এলাম, অর্থাৎ ভুবনেশ্বর। 12821 শালিমার ধৌলি এক্সপ্রেস অবশেষে 8 ঘন্টা বাদে কিন্তু পৌঁছলো। 8 ঘন্টা লেট ছিল। এই ট্রেনটা পুরীতে ঢোকে 6:15, কিন্তু প্রায় 6:45 এখন, অর্থাৎ 8 ঘন্টা লেটে কিন্তু আমরা পুরীতে ঢুকলাম। এবং দেখতেই পাচ্ছ কাকিমা তো আমার সামনে বসেই। কাকিমা প্রথম কি বলবো, ভালো লাগছে বেশ। প্রথম জার্নি করলো কাকিমা। হ্যাঁ, আমরা নিয়ে এসেছি, কারণ আমরা তো যে কোনো জায়গায় হঠাৎ করে যাই, অনেক সময় এসি ট্রেনে টিকিটও পাই না। তো যাই হোক, সব মিলিয়ে কি অভিজ্ঞতা হতে যাচ্ছে কাকিমার, এবং কিভাবে আমরা কাটাবো পুরীতে। আমাদের ভালোভাবেই নিয়ে এসেছে, আবার ভালোভাবেই নিয়ে যাবে। দেখো না, খুব ভালো হবে যাত্রা আমাদের শুভ হয়েছে। আসা যাত্রাটা আমরা খুব ভালোই ভেবে এসেছি, ভালোভাবে এসেছি, মানে কি খুব ভালো। আর একটু লেট আছে ট্রেন, 8 ঘন্টার মতো লেট হয়েছে। যাই হোক, সব মিলিয়ে শেষ ভালো যাওয়ার সব ভালো তা। তাহলে চলো এবার যাওয়া যাক। আমরা এখন যাবো হোটেলের দিকে, একটা টোটো বা অটো নেব। এই অটো করে স্টেশন থেকে অটো করে চলে এলাম, অর্থাৎ আমরা যেখানে থাকবো সেখানে স্বর্গদ্বারের সামনে। এই মুহূর্তে এই সি বিচের সামনে এই জায়গাটা, সেটা দেখাই। এলাম আমাদের হোটেল সাই বনমালী প্যালেসে। এই যে রুমটা, এই রুমটাই কিন্তু আমাকে দেওয়া হয়েছে থাকার জন্য, এবং খুব সুন্দর ছিমছাম, সত্যি সত্যি, তার সাথে বাজেট ফ্রেন্ডলিও রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর মানুষ যেটা খোঁজে এখানে পুরীতে আসলে সেটা হচ্ছে সুন্দর কোনো বাথরুম থাকবে, আর একটা রান্নার জায়গা থাকবে, কারণ বহু মানুষ পুরীতে ঘর নেয়, এখানে রান্না করেই থাকে। সব মিলিয়ে দেখো অসাধারণ কিন্তু সমস্ত এই আপডেটগুলো আমি তোমাদের দিচ্ছি, সত্যি মধ্যবিত্ত নাগালে সুন্দর। এই দেখো টয়লেটটা, ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর, সমস্ত ফেসিলিটিস আছে এখানটায়, দেখিয়ে দিলাম। দেখো, দেখতে পাচ্ছ পুরো টয়লেটটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং বেশ বড় টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাথে রয়েছে, দেখতে পাচ্ছ, রান্নার জায়গা, কারণ বাঙালিরা ভোজন রসিক। পুরীতে আসলে বেশিরভাগ বাঙালি চায় বেশ রান্না বান্না করে জমিয়ে খাবো দাবো, ঘুরবো, আড্ডা মারবো, সমুদ্রে স্নান করবো, জগন্নাথ দেবের পুজো দেবো। সব কিছুকে মিলিয়ে একটা আড্ডার মেজাজেই কিন্তু বাঙালিরা আসেন এই সমস্ত হোটেলে। রুমগুলো দেখতে পাচ্ছ, তোমার টিভি ফ্যাসিলিটি সব আছে, এসি নন এসি সবই আছে এখানে, অর্থাৎ বেশি বাজেট ফ্রেন্ডলি। এবং এই যেটা বলছিলাম যে রান্নার জায়গা, এখানকার সব, এই হোটেলের সব জায়গাতে রান্নার জায়গাটা রয়েছে, তুমি রান্না করেও খেতে পারবে। আর বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কোমর সিস্টেম সবই রয়েছে। এবার আমি এই রুমটায় ঢুকছি। এই দেখো, প্রথম কথা যেটা তোমাদেরকে বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখো,
এখানে যে বেড কভার থেকে শুরু করে বালিশ কিন্তু একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ। মানে অনেক আছে না, অনেক সময় হোটেলে এসে দেখে যে নোংরা সব কিছু, তা নয় কিন্তু। এবং বেশ ছিমছাম, মানে একটা মধ্যবিত্ত যারা পুরীতে আসতে চায় তাদের পক্ষে বেশ একটা ছিমছাম একখানা হোটেল, যেখানে তুমি সব রকম ফেসিলিটিস পাচ্ছ। দেখো এখানে কিন্তু সাজার জন্য অবশ্যই একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, এবং যদি বিনোদনের জন্য অবশ্যই কিন্তু এখানে রয়েছে তোমাদের জন্য টিভি, জানলা রয়েছে। আর সব থেকে যেটা পুরীতে আসলে যে আমি বারবার করে বলছি, যেটা সবাই চায়, সেটা হচ্ছে রান্না করে খেতে। তো রান্নার জায়গাটাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ চিন্তা কিছু নেই, তুমি খালি চলে আসো তাহলেই হবে, চিন্তা কিছু নেই। আর একটা কথা, সেটা হচ্ছে সকালবেলা উঠেই মানুষের মনে হয় যে বাথরুমটা কেমন হবে। আমি একটা কথা বলতে পারি, দেখো নিট অ্যান্ড ক্লিন ওদের বাথরুম, দেখতেই পাচ্ছ, এবং পুরো ফ্রেশ, একদম পুরো সব ফেসিলিটিস আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সব কোমোটো রয়েছে, আর এসি নন এসি সব রুম রয়েছে এখানটায়। সব মিলিয়ে তোমরা যদি কখনো পুরীতে আসার প্ল্যান করো, আমি একটাই কথা বলবো, ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো আলাদা করে, তবুও ফোন নাম্বার দেওয়াও রয়েছে, আমি যতগুলো দেখালাম সেখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে। জাস্ট একটা কল করবে, কল করে তোমরা চলে আসতে পারো। আর সি বিচ থেকে মাত্র 5 মিনিট দূরে, তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে আসবে, কীভাবে যাবে। তো সুতরাং আর কি বলবো, এই ঘুরতে ঘুরতে আবার আরেকটা রুমে ঢুকলাম, এবং ওই যে তোমায় বলছি এত সুন্দর লাগছে। আর হ্যাঁ, অনেকগুলো রুম কিন্তু দেখাতে পারিনি, তোমাদেরকে বলেছি যে ওখানে কিন্তু লোকজন রয়েছে, সেই লোকজনকে ডিস্টার্ব আমি করতে চাইনি। এই দেখো এখানে কিন্তু মোটামুটি একটা এদের মানে আমি দেখলাম চাদর একটা কোড রয়েছে, মোটামুটি সব ঘরে একই রকম চাদর, এবং প্রত্যেকটা ঘরের কিন্তু ডিজাইন প্রায় একই রকম, অর্থাৎ বেশ একটা ছিমছাম ব্যাপার রয়েছে, সাজানোর উপর একটা আভিজাত্য রয়েছে সব মিলিয়েই। আর এই দেখো ড্রেসিং টেবিল তো রয়েছেই, টিভি রয়েছে, যখন আসবে একটু মনে হবে যে একটু মনোরঞ্জন করা দরকার আছে, এই টিভিটাও দেখলে। আর এই তো ড্রেসিং টেবিল, আর ওই যে টেবিলও রয়েছে। ওই যে ইম্পর্টেন্ট সব থেকে বেশি এটাকে বলি, সেটা হচ্ছে রান্নার জায়গাটা। এই রান্নার জায়গাটা কিন্তু পুরীতে সব থেকে বেশি, অর্থাৎ যেই হোটেলে রান্নার জায়গা নেই মানুষ কিন্তু আমি জানি সেই হোটেল ক্যান্সেল করে দেয়। কারণ পুরীতে এসে লোকেরা মোটামুটি 5-6 দিন থাকে, বেশ নিজেরা পরিবার সমেত একটু খাওয়া দাওয়া করে, সব মিলিয়ে ওই জন্য তারা কিন্তু এই ফেসিলিটিসটা খোঁজে, যে ফেসিলিটিসটা কিন্তু আমি এইখানে দেখতে পাচ্ছি এই হোটেলে। এটা কিন্তু সব হোটেলে থাকে না, আমি বারবার করে বলছি। আর একটু এটাও দেখিয়ে দিই, বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, মোটামুটি বাথরুমে তোমাকে বলছি এখানে প্রত্যেকটা ঘরের সাথে যে অ্যাটাচ বাথরুম, সেই অ্যাটাচ বাথরুম কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া এদের হেল্প ডেস্কও খুব ভালো, তুমি যদি ফোন করো তাহলে ওরা চলে আসবে কোনো অসুবিধে হলে। সব অর্থাৎ আমার বেশ ভালোই লেগেছে, মানে মধ্যবিত্ত নাগালের মধ্যে যে পুরীতে এত সুন্দর একটা হোটেল থাকতে পারে, এটা কিন্তু আগে কিন্তু আমরা অনেক সময় জানিনি। তাই এসি নন এসি রুমগুলোর তারিখ সেটা তো আমি দিয়ে দেবো, তোমরা যারা আসতে চাও তোমরা কন্ট্যাক্ট করে চলে আসবে। জাস্ট বিচ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই। কীভাবে আসবে সেটাও দেখিয়ে দেবো। এই যে সিঁড়ি দিয়ে, এটা কিন্তু কিচেনেও যাওয়ার জায়গা, এবং একটা রুমও রয়েছে খুব সুন্দর। এই জায়গাটা না সত্যি আমার খুব ভালো লাগছে, মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। দেখো আমি ঢুকছি ধীরে ধীরে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখানেও একটা রুম আছে, দেখিয়ে দিবা। এই রুমটাও বেশ সুন্দর একটা ডেকোরেশন করা রুম। কাঠের খাট, এবং সত্যি সত্যি বেশ ভালো রুমগুলো। আমি বলছি না, এই রুমে আমার না কখনো এটা মনে হচ্ছে না যে হোটেলে এসেছি, মনে হচ্ছে একটা বেশ নিজেদের বাড়িতে একটা বেশ থাকার মতন জায়গাটা, পরিবেশ, সেই বাড়িতেই এসেছি। আর এখানে কিন্তু একটা আলমারিও রয়েছে, তো যেখানে তোমরা জামা কাপড়গুলো রাখতে পারো। কথা বলি, বাসন কোসন তুমি সমেত পাবে, অর্থাৎ অনেকে মনে করতে পারো যে বাসন কীভাবে পাবো না পাবো, এখান থেকে কিন্তু বাসনপত্র দিয়ে দেওয়া হবে, তোমরা এই বাসনেই রান্না করতে পারো। কারণ আমি বারবার করে যেটা বলছি, পুরীতে কিন্তু আমরা প্রত্যেকে আসি, বেশ কয়েকদিন থাকবো, রান্না করে খাবো সেই জন্য। আর রান্না বান্না করতে গেলে তোমাকে কিন্তু আসতে হবে। আর যেটা দেখালাম, কতটা স্পেস বলো তো, ওই লনটা তুমি কতটা হাঁটতে পারবে, কতটা নিজেকে তুমি দিতে পারবে সময়, এবং বেশ গল্প করতে করতে। এই দেখো এই রান্নার জায়গাটা। এবার রান্নার করার পর মানুষের সব থেকে মনে হয় যে বাথরুমটা কেমন হবে। একটা বাথরুম রয়েছে, সব ফেসিলিটিস রয়েছে এখানটায়, কোনো অসুবিধা নেই।
ইন্ডিয়ান রয়েছে, মোটো রয়েছে, সব কিছুকে মিলিয়ে ওই যে বললাম যে বেশ সুন্দর একটা ঠিকানা পুরী। আর এই হচ্ছে ড্রেসিং টেবিলটা, আর এই বিছানায় বসে বসে একদম বিকেলে টিফিন করতে করতে টিভি দেখতে থাকো। আর যদি বিকেলে সি বিচ থেকে আসো তো ভালো, সি বিচ থেকে আসার পর বেশ রম করে সবাই মিলে টিভিটা দেখো। আর কি এর থেকে আর বেশি কিছু চাই বলে আমার মনে হয় না। আর এখানে পরিশোধীয় পানীয় জলটা তুমি পেয়ে যাবে, পরিশোধীয় পানীয় জলটা পেয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ। অর্থাৎ অনেকের মনে হতে পারে যে জল যদি কোথাও খারাপ হয় বা বারবার করে জল কেনাটা অনেক সময় পকেট পারমিট করে না। আমি বলছি এইটার জন্য কিন্তু কোনো পেমেন্ট দিতে হবে না। এটা কিন্তু তোমরা এসে তোমাদের যে বোতলগুলো ভরতে পারো, এবং পরিশুদ্ধ পানীয় জল, কারণ পেটকে সবার আগে ভালো রাখতে হবে, তবেই তুমি ঘুরতে পারবে। তাই পেটকে ভালো রাখার জন্য কিন্তু এনারা ব্যবস্থা করেই দিয়েছেন এটা। অনেক সময় কী হয়, বাস পার্টিতে বেশ 40 জন, 50 জন, 70 জন থাকে, তো তাদের জন্য এই একটা বিশাল রান্নার জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ রান্নার জায়গাটা, বিশাল একটা রান্নার জায়গা রয়েছে। অর্থাৎ তোমরা যদি 50 জন, 60 জন চলেও আসো, কোনো অসুবিধা নেই, এই রান্নার জায়গাটা রান্না করতে পারো। আর রান্না মানে এই কিচেনের জায়গাটা তো অনেক বড়। এই যে বাসন টাসন ধোয়ারও জায়গা রয়েছে। অর্থাৎ সব মিলে আমি একটাই কথা বলবো যে তোমরা পরিবার হিসেবে আসো, বা পাড়া ট্যুরের জন্য আসো, বা একটা ক্লাব থেকে আসো, অনেক জনের জায়গা কিন্তু এখানটা হয়ে যাবে। আর রান্নার জায়গাটা তো অনেক বড় জায়গা, এত বড় একটা রান্নার জায়গা, বুঝতে পারছো কত বড় রান্নার জায়গা। কতজনে রান্না করবে বলো না? যতজনে রান্না করবে কোনো অসুবিধা হবে না। আর রান্না করো, এরপর ধোয়াধাই করো, যাই কিছু করো, সব এখানে জায়গা পেয়ে যাবে। আমি এই মুহূর্তে বসে আছি যে হোটেলে রয়েছি, সেই ম্যানেজার সৌমেন বাবুর সাথে, সদাহাস্য মানুষ, এবং যখন ডাকি তখন পাই, মানে সেই নেতামন্ত্রীদের মতো স্লোগান হয়ে আছে। নমস্কার সৌমেন বাবু। নমস্কার। জয় জগন্নাথ। আচ্ছা, একটা কথা বলুন, সবাই বলে পুরীতে আসুন, আমার হোটেলে আসুন, আমার হোটেলে আসুন, এবং আপনি জোর গলায় বলছেন যে আমার হোটেলে আসুন, এবার থেকে তাহলে যখনই আসবেন আমার হোটেল ছাড়া অন্য হোটেলে উঠতে ইচ্ছা করবে না। এত বড় জোর গলায় বলছেন কি করে? আমি যে ফেসিলিটি এখানে দেব, এই ফেসিলিটি পুরীতে আপনি কোন জায়গায় পাবেন? কোনো জায়গায় পাবেন না। আমাদের এখানে সব কিছু আছে। সি বিচ কাছে, বাজার কাছে। সি বিচ কতটা এখান থেকে? এখান থেকে সি বিচ হচ্ছে 3 থেকে 4 মিনিট চা খাবেন, বিস্কুট খেতে খেতে আপনি সি বিচে চলে যাবেন। বাহ। আর বাজার এখান থেকে হচ্ছে 1 মিনিটের রাস্তা। বাজার 1 মিনিটের রাস্তা। কারণ বেশিরভাগই তো বাঙালিরা আসে, আর বাঙালিরা রান্না করে খেতে চায়। একদম সেটাই তো, যে ওরা রান্না করে খাবে, তার জন্য ওদেরকে ওই টোটো ভাড়া করে 30 টাকা দিয়ে টোটো ভাড়া করে এদিক ওদিক যেতে হবে না। আমাদের এখানে আসবে, আমি বলে দেবো বাজার এখান থেকে 1 মিনিট হেঁটে চলে যাবে। আবার শুনেছি এটা বাঙালি মাছ বাজার নাকি? বাঙালি মাছ বাজার। এই বাজারটার নামই হচ্ছে বাঙালি বাজার। এবং আমাদের প্রথমে হচ্ছে চিকেন বাজার, তারপরে মাছ বাজার, তারপরে বাঙালি বাজার। সবজি থেকে শুরু করে আপনার মুদিখানার দোকান, সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে পাবেন। সব কিছু পাবো। হ্যাঁ, আপনাকে কোথাও দূরে কোথাও যেতে হবে না। আচ্ছা, আপনার এখানে তো মানে ধরুন আমি স্টেশন থেকে কেউ এলো, আমি খালি কথা বলি, স্টেশন থেকে এসে এখানে যে কোনো যদি কেউ গাড়ি নিয়ে ঢোকে, তাহলে সে গাড়ি নিয়ে ঢুকতে পারবে? একদম, আমাদের হোটেলের সামনে পর্যন্ত গাড়ি চলে আসে। সে কি বলবে, গাড়িতে কি বলবে একটু বলতে বলবে? আমরা সাধারণত বলি যে আপনারা টোটোয় উঠে বা অটোয় উঠে অটোওয়ালাকে ফোনটা ধরিয়ে দেবেন আমার সঙ্গে। আমি কথা বলে দেবো তুমি এমন জায়গায়, ট্যাক্সি বাড়ি গলি বাঙালি মাছ বাজারের পেছনে, ট্যাক্সি বাড়ি লেন বাঙালি মাছ বাজারের পেছনে। বাঙালি মাছ বাজার, বাঙালি মাছ বাজার তো খুব প্রসিদ্ধ এখানকার, প্রচণ্ড ফেমাস। তার পেছনেই এটা। আচ্ছা, আরেকটা এবার কথা জিজ্ঞেস করছি যে আপনার হোটেলের ফেসিলিটিসগুলো একটু বলবেন? আমার হোটেলের ফেসিলিটিস আপনি কী চান বলুন? আমার হোটেলের ফেসিলিটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরাট বড় বারান্দা, রুম, আমাদের যে রুম একদম নিট অ্যান্ড ক্লিন রুম, কিচেন ব্যবস্থা আছে, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, বাসনপত্র সব কিছু আছে। ধরুন আমি হঠাৎ করে আপনাকে 4-5 দিন আগে ফোন করলাম, যদিও ফোন করেই তো আসতে হবে, বুক করলাম, আমি 50 জনকে নিয়ে চলে আসলাম, 50 জনের জায়গা দিতে পারবেন? সেটা আমাদের এখানে সাধারণত বুকিংটা খুব অ্যাডভান্স হয়, ঠিক আছে? আচ্ছা। সেই জন্য আমাদেরকে যদি আপনি বলেন যে দুম করে যে আজকেই আমাকে ফোন করে বলেন আমাকে 4 দিন পর 50 জনের রুম দিন, সেটা আমরা পারবো কি না ওই মুহূর্তে বলতে পারবো না। তার কারণটা কি, আমাকে দেখতে হবে যে আমার ওই দিনটা খালি আছে কি না। যদি খালি থাকে তাহলে আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু খালি না থাকলে না, বলছি 50 জনের ফ্যাসিলিটিস আছে কি? হ্যাঁ, 50 জনের ফ্যাসিলিটি আছে। আমাদের যে কিচেন আছে সেখানে কিচেনে রান্না করে খাওয়ার জায়গা আছে, চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিলে বসে খেতে পারবে, ঠিক আছে?
রান্না করে, আর আমাদের যা রুম আছে তাতে 50 জন একদম ভালোভাবে থাকতে পারবে। অন্য হোটেলের থেকে আপনাদের হোটেলের মানে আলাদাটা কোথায়? অন্য হোটেলের থেকে আমাদের হোটেলে আলাদা যেটা, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের রুম। প্রতিটা রুম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আমাদের বাথরুম, যে বাথরুম আমাদের আছে সেই বাথরুম, যে বাথরুমে যে পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে যেটা বড় কথা যে আমাদের হোটেলে যে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পরিষ্কার পরিচ্ছন্নটা আর অন্য কোথাও জায়গায় পাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা বুক বাজিয়ে বলতে পারি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আমরা খুব এগিয়ে। তার কারণ কি, যে সমস্ত পার্টিরা আমাদের কাছে আসে তারা আমাদের ফিডব্যাক দেয় যে না, আপনাদের হোটেলে আর কিছু না, রুমে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, এবং আপনাদের সর্বোপরি সব কিছু পরিষেবা ভালো লাগে বলেই আমরা আসি, এবং আমরা অন্যকে ইনসিস্ট করি যে আপনারা আসুন এই হোটেলে। যেন আমাদের কাছে প্রচুর ফোন আসে। আর রান্না করার জিনিসটা রান্না করার সমস্ত ইউটেন্সিল আমাদের কাছে আছে। মানে আমাকে আর বাইরে থেকে ভাড়া করতে হবে না, বাইরে থেকে কিছু ভাড়া করতে আচ্ছা, আরেকটা কথা বলুন, অনেকে আসে ভাবে যে মানে এটা না, মানে অনেকটা একটা কিছু বদনামও আছে আমাদের, যে পুরীতে আসি নিজেরা পন্ডা খুঁজতে গিয়ে বিপদে পড়ে যায়। পন্ডা কি আপনারা? আমাদের নিজস্ব পান্ডা আছে। আচ্ছা, আমাদের যে পান্ডা আছে তার ব্যবহার অতীব ভদ্র ব্যবহার, প্রত্যেকটা পার্টির সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং খুব সুন্দর করে ঘুরিয়ে দেয়। মানে পান্ডা নিয়ে এসে টেনশন বলে- করতে হবে না? না, পার্টিরা এসে বলে যে আপনার পান্ডা খুব ভালো, খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছে, খুব ভালো করে আমাদের দেখিয়েছে, খুব ভালো পান্ডা। পান্ডা সম্পর্কে সবাই আমাদের বাহ। আর পুরীতে আসলে অনেকেই মানে পরিবার নিয়ে আসে, তারা সাইট সিনগুলো ঘুরতে চায়। সাইট সিন ফেসিলিটি কি আপনাদের আছে? সাইট ফেসিলিটি আমাদের আছে। আমাদের নিজস্ব গাড়ি আছে। আমরা সেই গাড়ি করে আমরা বলে দিই যে গাড়িতে 10 জন করে যাবেন, ম্যাজিক গাড়ি, বা যদি কেউ বলে আমরা 4 জন করে যাবো, তাহলে আমরা বলি সাধারণত টোটো করে নিন বাইরে থেকে। আর যদি 10 জন হয় তাহলে আমরা ম্যাজিক গাড়ি করে দিই। ম্যাজিক গাড়ি এখান থেকে সাইট সিন যেটা আছে, যেগুলো 8-10টা মন্দির দেখার জায়গা আছে, সেগুলো করার জন্য সাইট সিন আমরা 1200 টাকা করে পার গাড়ি দিই, মানে 120 টাকা। তার মানে হচ্ছে 120 টাকা পার হেড পড়ে। সেখানে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সেখানে সময় মোটামুটি লাগবে। আপনারা কি দেখান এটা? এটা বলে দিচ্ছি, আপনার গুপ্ত বৃন্দাবন আছে, হ্যাঁ। হনুমান মন্দির আছে, আচ্ছা মাসির বাড়ি আছে, পিসির বাড়ি আছে, চণ্ডী মন্দির আছে, লোকনাথ মন্দির আছে, ঠিক আছে। আর সবথেকে গৌরাঙ্গ, কী বলে, সোনার গৌরাঙ্গ আছে। আচ্ছা, উদয়গিরি খণ্ডগিরি কি এই প্যাকেজের মধ্যে? না, উদয়গিরি হ্যাঁ। খণ্ডগিরি হচ্ছে বাইরে, ওটা হচ্ছে আলাদা প্যাকেজ। উদয়গিরি খণ্ডগিরি আপনার এই যে এখানে যেগুলো রয়েছে, এই যে উদয়গিরি, খণ্ডগিরি, কেদারগৌরী, গুপ্তেশ্বর, লিঙ্গরাজ, নন্দনকানন, কোনারক, এই টিউবটা হচ্ছে আলাদা টিউব। আচ্ছা। এটা হচ্ছে সকাল 8টায় বেরোবে, রাত্রি 8টায় বেরোবে। সব কিছু আপনাদের এখানে অ্যাভেলেবেল, এখান থেকে গাড়ি দেওয়া যাবে। এই গাড়ি তো তাই, এই গাড়ি তো 9 জন করে যাবে, আর ভাড়া আছে, এসি আছে, নন এসি গাড়ি আমরাই করে দিই। সেটা কি সিজনের উপর ডিপেন্ড করে? সিজনের উপর ডিপেন্ড করে, কিন্তু খুব বেশি টাকা এরফের করে না, মোটামুটি অল্প অল্প বিস্তর টাকা। আচ্ছা, এবার মেনলি ওই রথের সময় আর পুজোর সময়তে যায় একটু বেশি। আচ্ছা, বেশি না। এবার একটা কথা বলুন, যে মোটামুটি আপনাদের রুম তারিফটা কেমন? কারণ এটাই হচ্ছে মেন জানা। হ্যাঁ, আমাদের রুম ট্যারিফ যেটা, সেটা হচ্ছে আমাদের অফ সিজনে আমরা যে নন এসি নিই সেগুলো হচ্ছে 750 টাকা নিই, উইথ বাসনপত্র সমেত, ঠিক আছে। আচ্ছা। এটাই যখন সিজন হয়ে যায় নন এসি, ওই 1200 টাকা বাসনপত্র সমেত। এসি এসি হচ্ছে সিজনে হচ্ছে 1200 টাকা, আর অফ সিজনে হচ্ছে এই অফ সিজনে হচ্ছে 1200 টাকা, আর সিজনে হচ্ছে আপনার 1800 টাকা, এবং এর মধ্যে বাসনপত্র সব। বাসপত্র সব মিলিয়ে। আচ্ছা, একটা রুমে কজন থাকতে পারে? একটা রুমে 3 জন। একটা রুমে 3 জন থাকতে পারে? 3 জন থাকতে ভালোভাবে থাকতে, আমাদের 6-7 খাট, কোনো অসুবিধা হবে না। 3 জন খুব ভালোভাবে থাকতে পারে, খুব ভালোভাবে থাকতে পারে। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা কথা বলুন, যে এখান থেকে যদি কেউ মনে করে, হ্যাঁ, যে আপনাদের এখান থেকে মানে কন্ট্যাক্ট করবে, তারা কিভাবে আসবে, কন্ট্যাক্ট করবে তারা, তো আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা কি একটু বলতে পারবেন? আমাদের কন্ট্যাক্ট নম্বর কি, আমাদের যে মালিকের যে কন্ট্যাক্ট নম্বর আছে আমাদের, হ্যাঁ। আমাদের কার্ডে দেওয়া আছে। আমরা সাধারণত কার্ডটা পাঠিয়ে দিই, ফোন করে আমরা হোয়াটসঅ্যাপে কার্ডটাকে পাঠিয়ে দিই, আচ্ছা। যে এখানে নাম্বার আছে 3টে, এই 3টে নাম্বারে আপনারা ফোন করুন। যে কোনো একটা নাম্বারে ফোন করলে মালিক বলে দেবে যে আমরা কীভাবে আসবেন। আর আমাকে যদি জিজ্ঞাসা করে যে আমার বুক করা আছে, তখন আমি বলে দিই যে আপনারা এইভাবে চলে আসবেন। আর এখানে তো আমি থাকি, মালিক তার এখানে থাকে না, যদি আমাকে ডাইরেক্ট মানে আপনাকে বলতে, এবার একটু বললেন চেক ইন আর চেক আউটের সময়টা? চেক ইন হচ্ছে আমাদের সকাল 6:30 চেক আউট, হ্যাঁ। আর চেক ইন হচ্ছে সকাল 7:30। মানে আগের দিনকে যখনই ঢুকুন না কেন, ওই সকাল 6:30তেই তাকে চেক আউট করতে হবে। ধরুন আগের দিন কেউ সন্ধ্যে 7টার সময় এসে রুম নিল, তাকে কিন্তু পরের দিন সকাল 6:30তেই তার একদিন হবে, আচ্ছা, ঠিক আছে। চেক আউট হচ্ছে সকাল 6:30, আর চেক ইন হচ্ছে সকাল 7:30। এটা মোটামুটি আপনাদের পুরীরই এটা নিয়ম? পুরো এটা ম্যাক্সিমাম কারোর 7টা, কারোর 6:30, ম্যাক্সিমাম পুরীতে এটাই নিয়ম। ট্রেন টাইমটাকে ধরেই আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, অনেকে ধরুন রান্না করে খেতে চাইলো না, তারা হয়তো বললো যে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, এরকম কিছু ব্যবস্থা আছে না? খাওয়া এরকম দাওয়া যে ব্যবস্থা বলতে, আমরা হোটেল দেখিয়ে দিই সামনে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট লাগে, সামনে 3-4টে হোটেল আছে, খুব ভালো হোটেল, তাদের খাওয়া দাওয়ারও খারাপ না। তা আমি সাধারণত সেখানে গিয়ে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই,
ওরা কন্ট্রাক্ট করে নেয়, ওরা এসে খাবার দিয়েও যায়। আচ্ছা। কেউ যদি মনে করে গিয়ে খায়, আচ্ছা। কেউ যদি মনে করে না আমি ঘরে নিয়ে এসে খাবো, ওরা খাবার ঘরে এসে মানে হোম ডেলিভারি দিয়ে যাবে, রুম ডেলিভারি দিয়ে যাবে। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, কারণ সত্যি সত্যি মধ্যবিত্ত বা মানে নাগালের মধ্যে কিন্তু হোটেল পাওয়া পুরীতে খুব মুশকিল। মধ্যবিত্ত নাগালের মধ্যে আমাদের হোটেল, আমি বলবো যে দেখুন, আমি সব সময় যে বলবো যে আমারটাই ভালো তা না, আমারটা ভালো কারণটা কি, যে সবাই ম্যাক্সিমাম মানুষ যারা আসে এখানে প্রত্যেকেই ফিডব্যাক দেয় যে না এই হোটেলে গিয়ে আমরা প্রচণ্ড স্যাটিসফাইড, একটাই কারণে যে এখানে সব কিছু আমরা ভালোভাবে পেয়েছি, কোনো কিছুর অভাব কিছু হয়নি, এবং স্টাফেরা যারা আছে তাদের ব্যবহারও ভালো, সব কিছু ভালো। সেই জন্যই আমরা বলতে পারি যে আমাদের হোটেল ভালো। মানুষের কথাতেই আমার কথা, আমার কথাই মানুষের কথা নয়। খুব ভালো থাকবেন, জয় জগন্নাথ। এই যে রাস্তাটা, এই যে আমি আমার হোটেল থেকে বেরোলাম, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই 5-7 মিনিট গেলেই কিন্তু সি বিচ পড়ে যাবে। তার আগে দেখাই সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ, আমরা তো মানে যেটা করি যে বাঙালিরা হোটেলে আসলে কোনো হোটেলে থাকলে খেতে ভালোবাসি, যে নিজেরা রান্না করে খাবো। জাস্ট মানে কয়েক পা হাঁটলেই কিন্তু এখানে বাজার, সবজি, এই হচ্ছে বাজার। দেখো অটোগুলো দাঁড়িয়ে আছে, স্টেশন থেকে আসলে এই অটোগুলোতেই তোমরা চলে আসতে পারবে। এটাকে বলা হয় ট্যাক্সিবাড়ি স্ট্রিট। এই যে ট্যাক্সিবাড়ি স্ট্রিটটা তোমাদের দেখালাম, এই ট্যাক্সিবাড়ি স্ট্রিটটা, এই যে দেখো এদিকে দেখছো গাঙ্গুরাম, এই গাঙ্গুরামের গলিটা দিয়ে গেলেই কিন্তু আমাদের লজটা পেয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো একটা থাকার জায়গা। এবং সাই বনমালী প্যালেসে কিন্তু তুমি ঢুকে যেতে পারবে এখান দিয়ে আসলে। পুরীর একটা সুন্দর জায়গা সাই বনমালী প্যালেস। অর্থাৎ তোমাদেরকে যেভাবে করে বলছিলাম যে বাঙালির সাধ্য এবং সাধের যে জায়গা, সাই বনমালী প্যালেসে তোমরা চলে আসতে পারো। তোমাদেরকে দেখালাম যে বাজার কিন্তু জাস্ট মানে কী বলবো 30 সেকেন্ডের মধ্যে বাজার। এবং এই যে ট্যাক্সিবাড়ি স্ট্রিট, এই ট্যাক্সিবাড়ি স্ট্রিট থেকে এই যে দেখতে পাচ্ছ গাঙ্গুরাম বলে যে লেখাটা, অর্থাৎ এই যে গাঙ্গুরাম, এই যে 16 আনা বাঙালি, এই যে রেস্টুরেন্টগুলো, এই গলিটার মধ্যে দিয়ে গেলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সাই প্যালেস। তো আর এই একটা লোকেশন দেখিয়ে দিই, তোমরা যারা আসতে চাও, অর্থাৎ সাই বনমালী প্যালেসে যারা আসতে চাও, ট্যাক্সিবাড়ি স্ট্যান্ডের যে ওই জায়গাটা দেখালাম, ট্যাক্সিবাড়ি স্ট্রিটের জায়গাটা, আরেকটা সুন্দর জায়গা তোমাদের দেখিয়ে দিচ্ছি, শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এই হরিদাস ঠাকুর সমাধি মঠ যে দেখতে পাচ্ছ, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে জাস্ট সোজা গেলেই 2 মিনিটের মধ্যে পুরী সি বিচ। আর এই যে রাস্তাটা দেখিয়ে দিয়ে গেলাম, এখানে দিয়ে গেলে কিন্তু তুমি সাই বনমালী প্যালেসটা তুমি এখান দিয়ে গেলেও পেয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছো যে সি বিচ থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের দূরত্ব, বাজার তোমার সামনেই। তাহলে এর থেকে বড় ফ্যাসিলিটি আর কী দেওয়া যায় বলো? এই দেখো, এই হচ্ছে এই গলিটা, এই যে গলিটা দিয়ে যাওয়া, গলিটা দেখতে পাচ্ছ, প্রচুর দোকানপাট রয়েছে। আর এই হচ্ছে ইসকনের বিল্ডিংটা, দেখো ইসকন পুরী, এটা হচ্ছে ইসকন, মানে ইসকন যে বিল্ডিংটা, ইসকনের বিল্ডিংয়ের পাশ দিয়ে যে গলিটা, তুমি এই গলিটা দিয়ে চলে যেতে পারো, এই জাস্ট গলিটা। আর এই হচ্ছে আরেকটা দেখিয়ে দিলাম, শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ, অর্থাৎ এর উল্টো দিক দিয়ে গেলে কিন্তু হোটেলটা পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদেরকে মোটামুটি লোকেশনটা দেখিয়ে দিলাম। যদি আর কিছু বুঝতে হয় অবশ্যই তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে, তোমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। ব্যালকনি ওটাকে বলে। এবং দেখো এই যে হোটেলের বাইরে অনেকটা বড় একটা জায়গা রয়েছে, যে জায়গাতে হাঁটাহাঁটি করতে পারো, কথা বলতে পারো, অর্থাৎ অনেকটা স্পেস রয়েছে। কারণ বেশিরভাগ হোটেলে দেখা যায় যে ঘরের পরে আর স্পেস খুঁজে পাওয়া যায় না, এখানে কিন্তু প্রচুর স্পেস রয়েছে, যে স্পেসে তোমরা হাঁটাহাঁটি করতে পারো, গল্প করতে পারো। কারণ আমরা একটা জিনিস জানি যে অনেক সময় কি হয়, আমরা হোটেলের যে রুমে থাকি সেই রুম থেকে বাইরে বেরোলে আর তারপর কোথায় যাবো আর বোঝা যায় না, কিন্তু এখানে সেটা এমনটা নয়। এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ রয়েছে। আর এই পরিবেশের মধ্যে এবং দেখতেই পাচ্ছ এখন ডেকোরেশনও করা হচ্ছে প্রচুর। এই দেখো একদম আর সবথেকে বড় কথা না, আমরা প্রত্যেকেই চাই যে একটা সুন্দর ব্যালকনি থাকবে, বেশ একটা দেখবো ওপর থেকে, তবে না ভাল লাগে। দেখেছো কি সুন্দর চারদিকে হোটেল, তারপরে এই ব্যালকনি, সব মিলিয়ে সত্যি একটা অসাধারণ লাগছে। এবং আমি তোমাকে একটু দেখাই। এবং দেখো একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। ধরো তোমার সাথে কোনো বাচ্চা আছে, তুমি ভয় পাচ্ছ যে বাচ্চাটা হয়তো বারান্দায় মানে কোনো বিপদসংকুল জায়গায় চলে যেতে পারে,
তাই কর্তৃপক্ষ যেটা করেছেন তারা কিন্তু সুন্দর একটা এই সিস্টেম করেছেন, অর্থাৎ কোনো বাচ্চাও যদি আসে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এইভাবে ওদের কিন্তু লক করা আছে। যাই হোক, আমি একটু লকটা খুললাম কারণ একটু দেখতে ইচ্ছে করছে বেশ কেমন লাগছে। এই হচ্ছে নিচটা, আর এই যে জায়গাটা ঘোরালাম, প্যান করলাম, এখান দিয়েই চলে যাওয়া যাবে সি বিচের সামনে। আর এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, নিচে অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে, তোমরা যেখানে কিছু যেতে পারো, ঘুরতে পারো, সাইট সিইং করতে পারো, সব মিলিয়ে অসাধারণ জায়গা। আর হ্যাঁ, হোটেলে কিন্তু নিজস্ব পন্ডাও রয়েছে, তাই বলছি তোমরা যদি সাইট সিইং করতে পারো সেটাও তুমি যোগাযোগ করতে পারো ওদের সাথে, পন্ডাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই নিচে দেখছো দোকানপাট রয়েছে, তাই অসুবিধে তোমাদের কিচ্ছু হবে না। অর্থাৎ আসো, মন খুলে আড্ডা মারার জন্য আসো, বন্ধুবান্ধব আসো, মনের মানুষকে নিয়ে আসো, পারিবারিকভাবে আসো, যেভাবেই করে আসো। এই যে দেখাচ্ছি এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখেছো চারিদিকে সুন্দর সুন্দর বাড়িঘর। অর্থাৎ এখানে আসলে এই মানে এই ব্যালকনিতে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এই হচ্ছে ফোন নাম্বার যেখানে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে। এটা কমপ্লেক্স 1-এর সাই বনমালী প্যালেসের, দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে। তোমরা অনেক সময় ফোন নাম্বার চাও যে কোথায় কন্ট্যাক্ট করবো, এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আর কমপ্লেক্স 1-এর তোমাদের যেটুকু দেখালাম সত্যি হোমলি অ্যাটমসফিয়ার, এবং এখানে এসে মনে হবে না যে তুমি হোটেলে আছো, মনে হবে তুমি পরিবারেই কোথাও একটা আছো। খুব ভালো, এবং রান্না করার জায়গা, বাথরুম তোমাদের সবই দেখালাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং তোমরা যারা মনে করো বেশ একটা গ্রুপ নিয়ে আসবে, পরিবার নিয়ে আসবে, তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এখানে। ঠাকুর সমাধি মঠ যে দেখতে পাচ্ছ, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে জাস্ট সোজা গেলেই 2 মিনিটের মধ্যে পুরী সি বিচ। জাস্ট হোটেল থেকে বেরিয়ে 4-5 মিনিটের মধ্যে এই গড়িটা দিয়ে চলে এলাম এই একেবারে বিচে। দেখো, দেখতেই পাচ্ছ জাস্ট বিচ, প্রচুর দোকান রয়েছে, কেনাকাটাও করতে পারো। মানে বাঙালির কাছে সমুদ্রের বিচ একটা আলাদা ব্যাপার। আর এই হচ্ছে ব্যাপার, সমুদ্রের সামনেই চলে এলাম। তাহলে বুঝতেই পারলে, যদি কেউ পুরী আসতে চাও, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করো আর চলে এসো নিরাপদ এবং সুন্দর এই ঠিকানায়।